জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মদিন আজ। ১৮৯৯ সালে জন্ম হয়েছিল কিংবদন্তি এই লেখকের। তার কবিতার এক একটা লাইন যেন দেশশত্রুদের উদ্দেশ্যে বিদ্রোহের তীক্ষ্ণ ছুরি। বাঙালির হৃদয় বিদ্রোহী কবি হিসেবে কাজী নজরুলের জন্য পরম শ্রদ্ধায় পরিপূর্ণ। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্ম নিয়েছিলেন নজরুল। তার পিতার নাম কাজী ফকির আহমেদ ও মায়ের নাম জাহেদা খাতুন। ছোটবেলায় মামা বাড়িতেই বড় হন তিনি। নজরুলের ডাকনাম ছিল দুঃখ মিয়া। নামের মতোই দুঃখে জীবনাবসান ঘটেছিল কবির। কাজী নজরুল ইসলাম মূলত বিদ্রোহী কবি হলেও তার লেখার ধরন নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। তিনি যেমন ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অধিকারী, ঠিক তেমনি তার প্রেমিক গ্রুপটিও প্রবাদ প্রতিম। তার সৃষ্টি করা প্রকৃতি এবং ভক্তিমূলক সঙ্গীতে আবেগের গভীরতার তুলনা হয় না। নজরুল ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। বৈচিত্র্যময় অসংখ্য রাগরাগিনী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন তিনি। তার কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের নবজাগরণ সৃষ্টি করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। দেশ স্বাধীনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন। রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে ১৯৭৪ সালে এক সংবর্ধনায় জাতীয় কবির মর্যাদা প্রদান করেন নজরুল ইসলামকে এবং তার বসবাসের ব্যবস্থা করেন। সারা দেশে জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। শনিবার ২৫ মে বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষ শ্রদ্ধা নিবেদন করেন। প্রমা কান্তা কোয়েল, বার্তা 24।